শুভ পৌষ সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। সকাল থেকে আর ভিডিও শুরু করিনি, কারণ পিঠাপুলি বানাতে অনেক টাইম লাগবে, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে যদি সকাল থেকে ভিডিও শুরু করতাম। নারকেল কুড়ানো হয়ে গেছে, নারকেল কুড়াতে কুড়াতে কিন্তু বেলা অনেক বয়ে গেছে। খেয়ে দিয়ে উঠেই বসেছি, এখানে খাবার বাসন এখনো মাজিনি, মাজবো। পাগল পাগল অবস্থা আমার। দেখুন এই যে, আসলে সকাল থেকে ভিডিওটা স্টার্ট করিনি একটাই কারণ, একদম ধোঁয়াশা লাগে। হ্যাঁ, এবার পরিষ্কার লাগছে। ভিডিওটা সকাল থেকে শুরু করিনি কারণ আজকে যেহেতু পৌষ সংক্রান্তি, তাই অনেক রকম পিঠা বানাবো, আর এতগুলো পিঠার রেসিপি শেয়ার করতেই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তাতে যদি আবার সকালের রান্না বান্না, খাওয়া দাওয়া এগুলো সব শেয়ার করতে যাই তাহলে তো আর হলো। আজকে দুপুরের আমরা খেয়েছি হলো ডাল, আলু সিদ্ধ, বেগুন ভাজা, মাংস, ফ্রিজে ছিল মাছ, সেদিন পিকনিকের ছিল পুঁই মিটুলি। আপনাদের সঙ্গে তো শেয়ার করা হয়নি আমাদের পিকনিকের ভিডিও, তো সেগুলো সব ছিল, সেই দিয়েই আমরা খাওয়া দাওয়া করে নিলাম আজকে দুপুরে। আমি আবার একটা কড়াই কিনেছি, এই যে আগেরটার মতনই আরেকটা সেম কিনেছি, লোহার কড়াই, আজকেই কিনলাম পিঠা করার জন্য। নতুন কড়াই সব এসে গেছে, পিঠা করার সব সরঞ্জাম, ওই যে ওখানে রাখা গুড়, চিনি, তারপরে হলো চালের গুঁড়ি, ময়দা, সব যা যা লাগে সব নিয়ে এসেছি। নারকেল কুড়ালাম দুখানা, নারকেল কুড়াতে গিয়ে আমার হাতের ডেনা ব্যথা হয়ে গেছে। চলুন কথা কথা বাড়িয়ে ভিডিও বড় করব না, একবারে সরাসরি রেসিপিতে যাই। প্রথমেই পাটিসাপটা বানাবো, তাই জন্য নারকেল যে কুড়িয়েছিলাম সেটাকে এখন পুর নারকেলের পুর দেওয়ার জন্য সেটাকে গুড় দিয়ে এখন ওই করব, গুড়ের সঙ্গে এটাকে পাক দেব। এখানে আমি দুটো নারকেল কুড়িয়ে নিয়েছি, সেটাকে এখন একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি। তার মধ্যে দেব আমি হলো গুড়, আমি ওই ঝোলা গুড় ইউজ করেছি, আপনারা চাইলে পাটালিও ইউজ করতে পারেন। পাটালি এনেছিলাম বাজার থেকে, কিন্তু ভাবলাম ঝোলা গুড় দিয়েই বানাই, এই গুড়টার বেশ গন্ধটা সুন্দর আর টেস্টটাও সুন্দর, তাই জন্য ভাবলাম এটা দিয়ে করি। তো পরিমাণ মতো এখানে আমি গুড়টা দিয়ে দিচ্ছি পাক দেওয়ার জন্য, বেশ অনেকটাই দিয়েছিলাম, 7-8 চামচ, এই হাতা চামচ বলতে হাতা, ডাবু হাতা দিয়ে। তো এখন এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিক্স করে নিচ্ছি। নারকেলের পাক কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে, এটাকে এবার ঠান্ডা হতে রেখে দেবো। ততক্ষণে আমি পাটিসাপটার জন্য ব্যাটারটা তৈরি করে নেবো। এখানে আমি মেজারিং কাপ মেপে 3 কাপ চালের গুঁড়ো নিচ্ছি, আতপ চালের গুঁড়ো। আমি কেনা চালের গুঁড়ো দিয়ে করছি, আপনারা চাল বেটেও করতে পারেন। 1 কাপ ময়দা আর 1/2 কাপ সুজি একসঙ্গে মিক্স করে নিচ্ছি। একটু সামান্য নুন দিলাম, কারণ আমার দিদাকে দেখেছি আমি মিষ্টি জিনিস বানাতে গেলে একটু নুন দিয়ে বানাই। তো এটাকে ভালো করে একটুখানি মিক্সড করে নিয়ে এরতে এখন জল দেবো, দিয়ে এটাকে ভালো করে তোমার ব্যাটারটাকে গুলে নেবো। তো আমি এখানটা একটুখানি মনে হচ্ছিলো যেন কালো কালো কি আছে, তাই জন্য এটাকে ভালো করে হাত দিয়ে দেখলাম না কিছু না, আমার চোখের ভুল। তো তারপরে ভালো করে মিক্স করে নিয়ে এটার মধ্যে আস্তে আস্তে করে উষ্ণ গরম জল উষ্ণ দুধ দিয়ে এটাকে গুলেছিলাম। আমি জল দিইনি, আপনারা জল দিয়ে গুলতে পারেন, জল দিয়ে গুললেও কিন্তু খারাপ লাগে না। সেক্ষেত্রে আপনারা একটুখানি গুঁড়ো দুধ কয়েক প্যাকেট ইউজ করে নেবেন, তাহলে দেখবেন টেস্টটা খারাপ লাগবে না। তো আমার কাছে লিকুইড দুধ ছিল, আমি তাই লিকুইড দুধ দিয়েই বানাচ্ছি। তো এই যে আমার ব্যাটারটা কিন্তু একদম ভালো করে ফ্যাটিয়ে নিয়েছি, খুব ভালো করে কিন্তু মিক্স করতে হবে যাতে কোনো রকম চালের বা ময়দার লাম্পস না থাকে। আর এটাকে এখন একটুখানি রেস্টে রাখতে হবে। তো এটাকে আমি এখন রেস্টে রেখে দেবো কিছুক্ষণ। তারপরে এর মধ্যে আমি মিশাবো হলো এই যে ঝোলা গুড় সেটা আপনারা ঝোলা গুড়ের বদলে কিন্তু চিনিও দিতে পারেন, তার সেক্ষেত্রে কালারটা সাদা সাদা হবে, সেটাও একরকম খেতে ভালো লাগে। তো ওটাও আমি বানিয়েছিলাম আগের বার, এবার আমি একটুখানি ঝোলা গুড় দিয়েই বানাচ্ছি। তো এই যে এখন ঝোলা গুড় দিয়ে মিক্স করে এটাকে আমি ওই আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। তো এটাকে এখন ভালো করে মিক্স করে নিচ্ছি।
পাটিসাপটা তো আমাদের বাড়ির সবাই খেতে ভালোবাসে, আমি কিন্তু পাটিসাপটার থেকে বেশি ভালোবাসি চিতই পিঠা, যেটাকে ওই সাঁচের পিঠাও বলে। তো তার জন্য আমি চিতই পিঠার জন্য এখানে 2 কাপ চালের গুঁড়ো, 1/2 কাপ ময়দা আর একটুখানি নুন দিয়ে ভালো করে গুলে নিচ্ছি। ময়দাটা আমার দিদাকে দিতে দেখেছি, কারণ সফট থাকে অনেকক্ষণ। ময়দা না দিয়ে যদি পুরো চালের গুঁড়ো দিয়ে করা হয় সেক্ষেত্রে কিন্তু একটুখানি শক্ত হয়ে যায় পরে ঠান্ডা হলে, তাই আমি ময়দাটাকে ইউজ করলাম। এবারে উষ্ণ গরম জল দিয়ে হালকা হালকা করে এটাকে ভালো করে পাতলা একটা ব্যাটার তৈরি করে নেব। এতে আর কিচ্ছু লাগে না, নুনের পরিমাণটা স্বাদ অনুযায়ী দিতে হয়, মানে একটু নোনতা নোনতাই হয় খেতে। তো ওইটা ব্যাটারটা গুলে নিয়ে একটু টেস্ট করে নিলেই হয়ে যায়, বোঝা যায়। তো আমি ভালো করে এটাকে গুলে নিচ্ছি এখন। তো ওটাকেও আমি এখন রেস্টেই রেখে দেবো চালটা ফোলার জন্য। তো এইদিকে আমি একটুখানি ভাবলাম যে সিমুইটা বানিয়ে নিই ততক্ষণ। তো ঘি গরম করতে বসালাম, ঘিটা গরম হয়ে গেলে পরে ওর মধ্যে আমি কাজু বাদাম কিশমিশটাকে একটুখানি ভেজে তুলে নেবো। তো এই যে ঘিটা আমি এখন একটু গরম করে নিচ্ছি। এবার এর মধ্যে কাজু বাদাম কিশমিশটা দিয়ে ভালো করে একটু লাল লাল করে ভেজে তুলে রাখবো। আর আজকে আমি সিমুইটা নর্মাল সিমুই বানাবো না, একটু ক্যারামেল সিমুই বানাবো ভেবেছি। কারণ নর্মাল সিমুই না মাঝে সাঝেই ঘরে বানাই, আর আগের দিনও একবার বানিয়েছিলাম সিমুই, সেটাকে তোমার ওই ইয়ে দিয়ে বানিয়েছিলাম, নলেন গুড় দিয়ে বানিয়েছিলাম। তাই জন্য ভাবলাম যে আজকে একটু ক্যারামেল সিমুই বানাই। তো এখানে আমার এই যে কাজু বাদাম কিশমিশটা একদম ভাজা হয়ে গেছে, এটাকেও তুলে নিচ্ছি। তারপরে ওই ঘিয়ের মধ্যেই না ভাজা সিমুইটাকেও আমি একটু ভেজে নেবো। যদিও এই ভাজা সিমুইটা ভাজতে একদমই লাগে না, এটা ভাজাই থাকে আগে থেকেই, কিন্তু আমি ভাবলাম ভেজেই নিই। এবার সিমুইটা তুলে নেওয়ার পরে ওই কড়াইয়ের মধ্যে এখন ক্যারামেল তৈরি করার জন্য আমি চিনি নিয়ে নিলাম। চিনিটা আপনারা যেরকম মিষ্টি খাবেন সেরকম অনুযায়ী দেবেন। আমি এখানে 1 কাপ মতো চিনি নিয়েছি, কারণ আমাদের বাড়ি মিষ্টি জিনিসটা একটু মিষ্টি মিষ্টি খেতেই ভালোবাসে সবাই, তাই জন্য 1 কাপ নিলাম। আপনারা কম বেশি আপনাদের অনুযায়ী করে নেবেন। তারপরে চিনিটাকে ভালো করে এরকমভাবে নাড়াচাড়া করতে করতে দেখবেন আস্তে আস্তে এরকম জমাট বাঁধতে বাঁধতে গলতে থাকবে। এইভাবেই ক্যারামেল তৈরি করতে হয়। তো আমি ভালো করে চিনিটাকে অনেকক্ষণ ধরে আস্তে আস্তে করে লো ফ্লেমে করছি। হাই ফ্লেমে করলে পরে কিন্তু চিনিটা পুড়ে গিয়ে তিতো হয়ে যাবে, সেক্ষেত্রে খেতে একটুও ভালো লাগবে না, টেস্টটা তিতো তিতোই লাগবে। দেখুন আস্তে আস্তে করতে করতে কিন্তু একদমভাবে নরম হয়ে মানে গলে গেছে, আর একটু কালারটা ব্রাউনের দিকে চলে গেছে। যখন এরকম ব্রাউনের দিকে কালারটা চলে যাবে তখন এর মধ্যে আমি অ্যাড করব দুধটা অ্যাড করে এটাকে ভালো করে দুধের সঙ্গে মিক্সড করে নেব। তাই চলুন এর মধ্যে আস্তে আস্তে এটাকে গলিয়ে নিয়ে এর মধ্যে দুধটাকে অ্যাড করি। তো অল্প অল্প করে দুধটাকে দিয়ে ক্যারামেলের সঙ্গে ভালো করে মিক্স করে আমি কিন্তু দুধটা পুরো গলিয়ে নিয়েছি, মানে ক্যারামেলটাকে দুধের সঙ্গে গলিয়ে নিয়েছি। এবারে দুধটাকে খুব ভালো করে ফুটাতে হবে, যখন ভালো করে ফুটে যাবে একদম, এই যে দেখতে থাকুন আস্তে আস্তে কিন্তু এটা পুরো ভালোভাবে ফুটে যাচ্ছে। আর ওই যে ক্যারামেল বানিয়ে রেখেছিলাম চিনির, ওটা কিন্তু একদমই গলে গেছে। এটার মধ্যে আমি কোনো রকম এলাচ ইউজ করছি না বা এলাচ গুঁড়ো ইউজ করছি না, এমনি যখন করি তখন কিন্তু আমি এলাচ দিই। যেহেতু আমি ক্যারামেলের গন্ধটাই এটার মধ্যে চাইছি, তাই জন্য আর এলাচ আলাদা করে ইউজ করলাম না। এবার এই যে ভেজে রাখা সিমুইটা আস্তে আস্তে করে দিয়ে দিলাম আমি, দিয়ে ভালো করে এটাকে মিক্স করে নেব। আপনারা অবশ্যই বাড়িতে এটা একবার বানিয়ে খেয়ে দেখবেন, আমি কথা দিলাম খুব ভালো লাগে খেতে আর খুবই টেস্ট লাগে, একটু অন্যরকম সিমুই লাগে। যারা নর্মালি দুধে চিনি দিয়ে এলাচ দিয়ে কাজু বাদাম কিশমিশ দিয়ে বানান, তারা এক্ষেত্রে টেস্টটাকে চেঞ্জ করার জন্য এইভাবে একবার বানাতে পারেন। আর এই শীতকালে তো নলেন গুড়েরও বানাতে পারেন, চিনির বদলে নলেন গুড় ইউজ করবেন বা ঝোলা গুড় ইউজ করবেন, সেক্ষেত্রেও কিন্তু আরেক রকম টেস্টের লাগবে। ওই রেসিপিটা একবার অবশ্যই আপনাদের সঙ্গে আমি কোনো না কোনো দিন শেয়ার করব। তো এখানটা আমি এখন কাজু বাদাম কিশমিশটা উপর থেকে ছড়িয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেবো। বেশি ফুটাবো আর বেশি দুধটাকে গাঢ় করব না, কেননা ঠান্ডা হলে কিন্তু এটা পুরো একদম সিমুইটা টেনে নিয়ে জমাটি হয়ে যাবে। তাই জন্য আমি আর এটাকে মানে জাল দিলাম না। সিমুইটাও আমার সিদ্ধ হয়ে গেছে, কাজু বাদাম কিশমিশ তো আগেই ভেজে রেখেছিলাম। তো এখন এটাকে আমি একটা বাটির মধ্যে নামিয়ে নেব। আস্তে আস্তে আমি এই প্রথমবার অনেক রকম পিঠা বানালাম। আমি কিন্তু এই 16 বছরে কোনো দিন বলতে পারবো না যে আমি কোনো রকম পিঠা বানিয়েছি, বিশেষ করে এই পৌষ সংক্রান্তির দিন, কারণ আমার শাশুড়ি মাই প্রত্যেকবার বানাতো, সেই জন্য আমার আর বানাতে লাগতো না। 2 বছর আমার শাশুড়ি মা বানাচ্ছে না শরীরের অসুস্থতার জন্য, কারণ বুঝতেই পারছেন এগুলো কিন্তু অনেক খাটনির কাজ। আর তার আগে তো আমার দিদাই বানিয়ে আমাকে খাওয়াতো। তো 2 বছর ধরে আমার ননদ
বানিয়ে পাঠিয়েছিল, কিন্তু ননদ পাঠালে পরেও সবার জন্য মানে গুনে গুনেই পাঠাতো। তো সেই কারণে আমার ছেলে মেয়ের আবদারেই কিন্তু এবছর আমি বাড়িতে বানালাম পিঠা পুলি, মানে এই পাটিসাপটা এগুলো সব বানালাম, কারণ আমার ছেলে মেয়ে খেতে খুব ভালোবাসে, আর মা হয়ে ছেলে মেয়ের আবদার তো রাখতেই হবে। তো এই যে সিমুইটা হয়ে যাওয়ার পরে ততক্ষণে কিন্তু আমার ওই পাটিসাপটার ব্যাটারটাও রেস্ট হয়ে গেছে অনেকক্ষণ। তো এবারে একটুখানি ফ্রাইং প্যানের মধ্যে আমি বেগুনের ওই ইয়েটা দিয়ে বোটাটা দিয়ে একটু তেল ছড়িয়ে দিলাম, দিয়ে এবারে আস্তে করে ওই ব্যাটারটাকে দিয়ে দিলাম। ব্যাটারটা দেওয়ার আগে কিন্তু আমি আরেকবার ভালো করে ফ্যাটিয়ে নিয়েছিলাম, খুব ভালো করে ফ্যাটাতে হবে। আর আমি তো ভয়ে ভয়ে এটাকে দিচ্ছিলাম যে কি জানি বাবা উঠবে কি না, কারণ বললামই এই নিয়ে আমি দুবার পাটিসাপটা বানালাম। এর আগে একবার বানিয়েছিলাম ওই ক্ষীর দিয়ে, ভিতরে বাড়িতে ক্ষীর বানিয়ে তাই দিয়ে দিয়েছিলাম, আর এইবার এই নারকেল দিয়ে বানাচ্ছি। আগের বার যদিও উঠে গেছিলো এক চান্সেই, তো এবার আমি একটু ভয়ই পাচ্ছিলাম কি জানি বাবা উঠবে কি উঠবে না। তো বলতে নেই, ঠাকুরের আশীর্বাদে পাটিসাপটাগুলো বেশ ভালো হয়েছিল। এই যে প্রথম পাটিসাপটা দেখুন কেমন হলো, তো আমি একটুখানি ভয়ই পাচ্ছিলাম এটা দেখে যে কি জানি বাবা আমার কিছু গোলমাল হলো নাকি, একদম লেগে যাচ্ছে নাকি। তো দেখলাম না, ওই আমি কি হয়েছে একটুখানি না হতে হতেই ওর ভিতরে দিয়ে উল্টে দিলাম, তাই জন্য এরকম হয়েছিল, মানে আর একটুখানি রেখে তারপরে উল্টাতে হতো। তো যাই হোক, দ্বিতীয়বার বানাচ্ছি আর সবাই বলেছে ভালো হয়েছে, পরিমাণে সব কিছু মিষ্টি টিষ্টি সব নাকি একদম ঠিকঠাক হয়েছিল। তো দেখবেন মানে যে কোনো রান্নাই করার পরে যদি বাড়ির লোক সেটা খেয়ে প্রশংসা করে সেক্ষেত্রে কিন্তু ভালো লাগে, আবার করতে ইচ্ছা করে। তো এই যে এবারে পাটিসাপটাটা এপিট করে আর একটুখানি ভেজে নিয়ে তুলে নিচ্ছি। তা জানাবেন আমার পাটিসাপটাগুলো দেখতে কেমন হয়েছিল। আর আমার তো এই পাটিসাপটা করতে করতে কোমরের অবস্থা খারাপ হয়ে গেছে পুরো, মানে হাল খারাপ। দাঁড়িয়ে দাঁড়িয়ে কতক্ষণ ধরে যে এই পাটিসাপটা সব বানিয়েছি, আর নিমিষের মধ্যে সবাই খেয়ে শেষ করে দিল, আমার পুরো কোমরই ধরে গেছিল। এই প্রথম জীবনে আমি এত মানে দুই রকমের পিঠা, আবার তোমার ওই পায়েস মানে সিমুইয়ের পায়েস, এগুলো সব বানালাম। তো খাটনি তো পড়েইছে, তার মধ্যে তো আমি খুব একটা যে সুস্থতা না, মানে শরীরে তো অসুস্থতা রয়েছেই। তো চলুন যাই হোক, ছেলে মেয়ের আবদারে তো এটুকু করতেই পারি। তো এই যে একে একে আমি সব ভেজে নিচ্ছি, আর আপনারাও বলবেন এই দিনে আপনারা কি কি পিঠা বাড়িতে বানিয়েছিলেন আর কত রকমের বানিয়েছিলেন, অবশ্যই জানাবেন। আমি তো এইটুকুই বানালাম, আরও অনেক কিছু বানানোর ইচ্ছা ছিল কিন্তু শরীর দিল না, আর তাই আর বানালাম না। নাহলে এবার আমার ইচ্ছা ছিল একটু পুলি পিঠে বানানোর, চুষি পিঠে বানানোর। তো বাপন বললো অত কিছু তুমি পারবে না, এমনিই প্রথমবার বানাচ্ছ, তার মধ্যে আর এত রিস্ক নিও না, যেটুকু পারছো সেটুকুই করো। আবার না হয় এই তো শীতকাল, তো সারা শীতেই খাওয়া যাবে, একটা একটা করে এক এক দিন বানিয়ে খেয়েওক্ষণে অল্প অল্প করে সবাই মিলে। তারপর ঠিকই কথা বলেছি, কিছু ভুল বলেনি। একবারে অনেক রকম করে চাপ নিয়ে লাভ নেই, আস্তে আস্তে অল্প অল্প করেই করি। তো এই যে একটা একটা করে পিঠা সব ভেজে নিচ্ছি আমি, আর প্রত্যেকটা কিন্তু পাটিসাপটা একদম সুন্দরভাবে উঠে গেছে। আমি যেই ভয়টা পাচ্ছিলাম সেইরকম হয়নি, ভেঙে চুরে যায়নি, আর মানে ভালোই হয়েছিল খেতে। চলুন একে একে এগুলো সব ভেজে নিই, এরপরে আবার ওই যে আমার পছন্দের পিঠাও বানাবো। সবার কথা চিন্তা করলে শুধু হবে না, নিজের কথাও একটু চিন্তা করতে হবে। আমি যেটা খেতে ভালোবাসি সেটাও বানাবো। তো পাটিসাপটাগুলো সব হয়ে যাওয়ার পরে আমি এখানে ওই যে কী বলে চিতই পিঠা বা ওই যে পিঠাটা বলে নোনতা পিঠা, ওটা বানানোর জন্য ওই ব্যাটারটার মধ্যে একটুখানি বেকিং পাউডার দিলাম যাতে ফুলে যায়। তারপরে এই যে কড়াইটা আমি গরম করে নিয়ে কড়াইয়ের মধ্যে একটুখানি তেল ব্রাশ করলাম, করে নিয়ে এক হাতা মতো এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এবারে ঢাকনা দিয়ে দেবো, আর এটাকে ভালো করে ভেজে নেবো। প্রথমবার আমাদের বাড়িতে পৌষ পার্বণে পিঠা হয়েছে, পৌষ পার্বণে কোনোদিন হয়নি। আর কেমন হয়েছে একটু আরেকবার ডান্সটা। এবারে এটা হয় কি না সেটাই হলো কথা। এই যে ব্যাটারটা হয়েছে ঠিকঠাক মনে হচ্ছে, এবারে এটা কি হচ্ছে বুঝতে পারছি না, ভিতরে কাঁচা থাকবে কিনা। তো এই পিঠাটা নিয়ে ভয় পাচ্ছিলাম ঠিক কথাই, কিন্তু দেখলাম ঠিকঠাকই উঠে গেছে। তো আজকের ভিডিওটা এটুকুই, আর পিঠা পুলি নিয়েই আজকের ভিডিওটা শুরু করলাম আর শেষ করলাম। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজ আসি।